ছেলে স্কুলে পাঠাইছি 17 তারিখে। সেখান থেকে 11:30টার দিকে আমার ছেলেকে ভাগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। কেন ভাগিয়ে নিয়ে যাচ্ছে চাচা? আমার মামলা চলতেছে, চলাকালীনে সে মনে করে ভাগিয়ে নিয়ে যা আমাকে করে মারাবো, আবার মামলা দাঁড় করে দেবে। এর কারণে আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করতেছে। আমার মামা আর আমার নানি বাইরে 3-4 জন লোক ছিল, আমাকে টানা হেঁচড়া করছে। আপনার নাম কি, বাড়ি কোথায় এবং কি ঘটনা বলেন তো? আমার নাম আনসার আলী, আমার বাড়ি সাগাটা থানা, গাইবান্ধা জেলা, সাগাটা উপজেলা 3 নং সাগাটা ইউনিয়ন, গোবিন্দ গ্রামে বাড়ি। আমার স্ত্রীর সাথে পারিবারিক নিয়ে যৌতুকের মামলা একটা কোর্টে চলতেছে। চলাকালীনে আপনার স্ত্রীর নাম কি? মোসাম্মদ মুন্নি আক্তার। তার বাড়িও গোবিন্দ গ্রাম, পার্শ্ববর্তী বাড়ি পাশাপাশি। তো সেখানে মামলা চালা। কতদিন আগে আপনাদের বিয়ে হয়? আমাদের বিয়ে হয় 10-12 বছর আগে, 2012 সালে। 2012 সালে বিয়ে হয়। হওয়ার পরে আমার এতদিন সংসার জীবনে আমার 2টা বাচ্চা আছে, ছেলে সন্তান। আমার স্ত্রী মনে করে পারিবারিক গণ্ডগোল নিয়ে আমার কাছ থেকে ভাগিয়ে নিয়ে যাওয়ার পরে কোর্টে মামলা দায়ের করে। সেখানে দায়ের করার পরে এখন মামলা চলতেছে। চলার পরে আমার ছোটো সন্তানটা ওনার কাছে আছে, আমার বড় ছেলেটা আমার কাছে থাকাকালীন আমার ছেলে স্কুলে পাঠাইছি 17 তারিখে। সেখান থেকে 11:30টার দিকে আমার ছেলেকে ভাগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। কেন ভাগিয়ে নিয়ে যাচ্ছে চাচারা? আমার মামলা চলতেছে, চলাকালীনে সে মনে করে ভাগিয়ে নিয়ে যা আমাকে করে মারাবো, আবার মামলা দাঁড় করে দেবে। এর কারণে আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করতেছে। আমার সম্বন্ধী ইসুফ আলী, আমার শাশুড়ি, আরও পার্শ্ববর্তী 3-4 জন ছিল, তাদেরকে আমার ছেলে দেখেনি। তারা ছাদে থেকে আমার ছেলে দেখছিল। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আনসার আলী। আপনার বাবার নাম? আমার বাবার নাম পিতা মৃত্যু রবিউল ব্যাপারী। গ্রাম গোবিন্দি, 3 নং সাগাটা ইউনিয়ন, থানা সাগাটা, জেলা গাইবান্ধা। আপনার স্ত্রীর নাম? আমার স্ত্রীর নাম মোসাম্মদ মুন্নি আক্তার। স্ত্রীর বাবার নাম? আমার শ্বশুরের নাম মোহাম্মদ আব্দুল মান্নান, পিতা মৃত্যু। তার ওনার বাড়িও একই গ্রামে, গোবিন্দ গ্রাম। আপনি এখন কি চাচ্ছেন? আমি চাইতেছি সঠিক ফয়সালা একটা, যেমন সমাধান আছে সেটাই চাচ্ছি, কিন্তু তারপরও ওরা আমার সাথে সবসময় বিভ্রান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনার ছেলেকে কোন স্কুল থেকে নিয়ে যেতে চাচ্ছিল? আমার ছেলেকে ভরতখালী প্রাইমারি থেকে, ওখানে থেকে ওরা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ভরতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে? জি। আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস 5-এ পড়ে। আমার কি নাম? মোহাম্মদ মিজানুর রহমান। তো পরে নিয়ে যেতে পারেনি? পরে স্কুলের শিক্ষক উনি বাধা দেওয়ার কারণে সে নিয়ে যেতে। আপনি কি মনে করছেন এই নিয়ে আপনার স্ত্রী নিয়ে যায় কি করতো? আমার ছেলেকে নিয়ে যায়, সে আমাকে মামলায় দাঁড় করে। কি মামলা? যৌতুকের মামলা চলতেছে। এখানে কোর্টে দাঁড় করে আমার নামে মিথ্যা মামলা এমনি চলতেছে, সেখানে দাঁড় করে আবার পুরো আমার মনে হয় কাস্টডিতে আমাকে দিত, জেল খাটাইতো, সেই ব্যবস্থা প্ল্যান করছে ওরা। এ ব্যাপারে সাগাটা থানায় একটা জিটি করতে গেছিলাম, কিন্তু জিটি নেয়নি। বলতেছে আমাকে অভিযোগ করো, কিন্তু আমি অভিযোগটাও করতে পারিনি। ধন্যবাদ। আচ্ছা, তোমার নাম কি? মোহাম্মদ মিজানুর রহমান। তোমার বাবার নাম? মোহাম্মদ আনসার আলী। তুমি কোন স্কুলে পড়ো? ভরতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোন ক্লাসে? 5-এ। আচ্ছা, কালকে তোমার আম্মু এসে কি বললো? কে আসছিল বলো দেখি। তোমার আম্মুর নাম কি? মোসাম্মদ মুন্নি আক্তার। কি ঘটনা বলো তো জোরে। আমার মামা আর আমার নানি আমাকে দূর নিয়ে যায় আসছিল। আর কে? বাইরে 3-4 জন লোক ছিল। এসে কি করলো? এসে আমাকে বললো যে আসো কিছু কিনে দেই। বলে না, আমার পেট ভরা আছে। তারপর 100 টাকা হাতে দিয়ে গেল। আমি পকেটের মধ্যে নিয়ে ভাবলাম আব্বু কী করবে, বাড়িতে নিয়ে গেলে আবার দিয়েছি সেই টাকা। তোমাকে কি টানা হেঁচড়া করছে? হ্যাঁ। কী করছে নিয়ে যাওয়ার জন্য? বলছে যে আসো কিছু কিনে দেই। বললাম না, খাওয়া নেই। মানে তুমি যে বাবার বাড়িতে থাকো, তোমার নানি বাড়িতে নিয়ে যেতে চায়? হ্যাঁ, নিয়ে যেতে মারা দিতে চাই। তুমি বাবার বাড়িতে থাকো, তোমাকে কোথায় নিয়ে যেতে চায় সেটা আমি জানি না। তোমার মা তোমার না মানে কয় যে চলো যাই আমার সাথে, এরকম করে বলে? কি বলে? চলে যাই। হ্যাঁ, নিয়ে যেতে চাই আমার মা। আমাকে নিয়ে যেতে চাই।
মানে টানা হাজরা করছে? হ্যাঁ, নিয়ে যাওয়া পাশার করতে কি করছে? হাজরা করছে। আমার মামা আর আমার নানি বাইরে 3-4 জন লোক ছিল, আমাকে নিয়ে টানা চেষ্টা করছে। টানা হাজরা করছে?